হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস নিউজ সাইটের মধ্যে নিউজগুলো আপলোড দিতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসুন, প্রথমে যেটা করবেন, অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। অ্যাডমিন প্যানেলে কিভাবে প্রবেশ করতে হয় সেটা তো অবশ্যই আপনারা জানেন। আপনাদের ডোমিনের পরে স্ল্যাশ ডব্লিউপি হাইপেন অ্যাডমিন এটা দিয়ে ঢুকবেন। আর আপনারা যখন আমাদের থেকে যখন টিমটা কমপ্লিট করে নেবেন, টোটাল সেট আপ করে নেবেন, আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা আপনাদেরকে মেইলে দিয়ে দিব এবং সাথে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। আপনারা যখন আপনাদের লিঙ্কে ঢুকবেন, আপনার ডোমিনের পরে ডব্লিউপি হাইপেন অ্যাডমিন দিয়ে যখন আপনি ঢুকবেন, তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই আপনারা অ্যাডমিন প্যানেলের মধ্যে আপনারা লগ ইন করতে পারবেন। তো এখন আমি দেখব যে কিভাবে পোস্ট করতে হয়, মানে আপলোড দিতে হয়। আসুন, তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে পোস্টসের অপশনের মধ্যে যায়া অ্যাড নিউতে যাব। আমরা অ্যাড নিউতে যাব। আমি একেবারে ডিটেলস আলোচনা করব। হয়তোবা অনেক কিছু আপনাদের দরকার হতে পারবে, দরকার হবে, অনেক কিছু দরকার হবে না। বিস্তারিত আলোচনা করলে হয়তোবা আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝে যাবেন। যারা নতুন, এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট নিউজ আপলোড করবেন। আর যারা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তাদের জন্য হয়তোবা আমি কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো। আমরা অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা আসবে, অপশন আসবে। আসার পরে আমরা যেটা করব, এখানে টাইটেল দিতে হবে, এখানে ডিটেলস দিতে হবে, এখানে আমরা সাবটাইটেল দিব। তারপর এখান থেকে যদি এটার মধ্যে ভিডিও থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব, তাহলে ভিডিও আইকনটা শো করবে। এখানে রিপোর্টার নেম দিব, রিপোর্টার ইমেজ দিব। এখানে অডিও ইয়েটা আপলোড দিব, যদি MP3 কোনো ফাইল থাকে আপলোড দিব। তারপর এখানে মেটা কিওয়ার্ড দিব, যেটা এসইওর জন্য আমরা ব্যবহার করি। এখানে মেটা ডেসক্রিপশন দিব। এখান থেকে আমরা ছবি আপলোড দিব। এখান থেকে আমরা ট্যাগ দিব। এখান থেকে আমরা ক্যাটাগরিগুলো চুজ করব। হ্যাঁ, তারপরে আরও কিছু কাজ আছে, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব আপনাদের সামনে। যাই হোক, প্রথমে আপনারা যেটা করতে পারেন, দুই ধরনের নিউজ থাকে আপনাদের কাছে। একটা হলো কেউ কেউ বিভিন্ন জাতীয় পত্রিকা থেকে কপি করে নিয়ে আসেন। তো আমি এখন দেখাবো যে কিভাবে কপি করে নিয়ে আসবেন। তারপর দেখাবো কোনো ক্লায়েন্ট যদি কোনো রিপোর্টার যদি আপনাকে পাঠায় তখন আপনারা কি করবেন, এটাও আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে, ধৈর্য ধারণ করে দেখবেন। তো আমি এখন বাংলা নিউজে একটু ঢুকবো। আপনারা জানেন বাংলা নিউজ পপুলার। আমি জাস্ট এটা একটু ডেমো দেখাচ্ছি, জাস্ট শিকার জন্য। নর্মালি আপনারা কপি পেস্ট করবেন না, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে। এটাতে আমি গেলাম, এই নিউজটাতে, বাণিজ্য মেলায় ক্রেতার সংকট, হতাশা বিক্রেতারা। এখানে ক্লিক করব, করে আমি কপি করব, করে এটাকে আমি টাইটেলে দিয়ে দিব। টাইটেলে দিলাম। এখন এখানে দিব আমরা ডিটেলস। এখান থেকে ডিটেলস থেকে ক্লিক করে আপনারা এখান পর্যন্ত ক্লিক করবেন। একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু অনেক কোড চলে যাবে, দেখবেন। রাখার পরে এই যে এগুলো ডিলিট করবেন, এখানে রেখে ডিলিট করবেন। এখানে ডিলিট, আপনাদের কিবোর্ডে ডিলিটে চাপবেন, ডিলিট। এই ছবিটা ফেলে দেন, দেখবেন কোথাও ওদের নাম আছে কিনা, এগুলা দেখে নেবেন। এই যে বাংলা নিউজকে জানান, হ্যাঁ, এগুলা দেখেন, এগুলো দেখবেন আপনারা। আচ্ছা, এটা হইল। তো এটা হলো সাবটাইটেল। আপনারা অনেক সময় সাবটাইটেল দিতে পারেন। সাবটাইটেলটা হলো এই যে যে কোনো একটা লাইন, এটা আপনারা আমাদের থেকে ভালো বুঝবেন কোনটা সাবটাইটেল দিবেন। আমি এখানে সাবটাইটেল দিয়ে দিলাম, সাবটাইটেল দিলাম। আচ্ছা, এটার মধ্যে আমি ভিডিও আপলোড দিব। সো আমি এখানে ক্লিক করে এটার মধ্যে ভিডিও আছে, আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি উনার যে রিপোর্টার এটা পাঠাইছে, হ্যাঁ, ওই রিপোর্টারের নাম দিব। রিপোর্টারের ইমেজ আমি এখান থেকে আপলোড দিব। রিপোর্টারের ইমেজ, আচ্ছা, রিপোর্টারের ইমেজ একটা আপলোড দিলাম। হাইসেন না, কিন্তু রিপোর্টার কিন্তু অনেক শক্তিশালী একজন রিপোর্টার, তাকায়েন না ওনার দিকে। তারপরে যেটা করব, এখান থেকে
অডিও লিঙ্ক দিব, মানে আপনার যদি কোনো অডিও থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে অডিও দিতে পারেন। এই যে অ্যাড আপলোডে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে অডিও নিউজ, এটা MP3 এখানে সাপোর্ট করবে, MP3 ইয়ে করবেন, ওপেন করবেন করে আমি দিয়ে দিলাম, অডিও নিউজও আমি দিলাম। ওকে, এখানে হলো মেটা কিওয়ার্ড, আপনি কয়েকটা লাইন এখানে মেটা কিওয়ার্ড দিতে পারেন, এখান থেকে নিয়ে আপনি প্রত্যেকটা জায়গায় মেটা কিওয়ার্ড দিবেন। পাশে যেটা করবেন সেটা হলো যে প্রত্যেকটার পরে পরে একটা করে কমা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনাদের মেটা কিওয়ার্ড যা যা দিবে নাকি। আর এটা হলো মেটা ডেসক্রিপশন, এখানে ফার্স্ট এক লাইন বা এর থেকে কম আপনি দিয়ে দিতে পারেন, এটা হলো এসইওর জন্য এটা খুবই প্রয়োজনীয়। এটা এগুলো দিতে পারেন, নাও দিতে পারেন, এই যে অডিওটা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। রিপোর্টারের ইমেজ না দিলেও সমস্যা নেই, রিপোর্টারের নেম না দিলেও সমস্যা নেই, ভিডিও অ্যাটাচ না দিলেও সমস্যা নেই, সাবটাইটেল না দিলেও সমস্যা নেই, এগুলো না দিলেও কখনো কোনো প্রবলেম হবে না। আচ্ছা আসেন, এখন ইমেজ কিভাবে দিতে হবে। নিউজের ইমেজ কিন্তু আমি এখনো দেই নাই, নিউজের ইমেজ আমি এখনো দেই নাই, তো কিভাবে দিব। নিউজের ইমেজ দিতে হলে আমি সেট পিকচার ইমেজ থেকে ক্লিক করব, ক্লিক করার পরে আপলোডে যাব, আপলোডে সিলেক্ট ফাইলে যাব, নিউজ ফিকে ক্লিক করব, দেখেন আমার নিউজের ইয়ে চলে আসবে। আমি এখান থেকে ক্যাপশন দিতে পারবো, এখানে ক্যাপশন দিবেন। অনেকে বলেন যে ক্যাপশন কিভাবে দিব, এই জায়গা থেকে আমি ক্যাপশন দিবেন। ধরেন আমি ফাইল ছবি দিলাম, অনেক সময় আমরা ফাইল ছবি দিয়ে রাখি। ওকে, ক্যাপশন হয়ে গেল। এটা হলো ট্যাক্স, এটাও ওই এসইওর জন্য কাজে আসে। এটা হলো যে মেটা কিওয়ার্ডের মতো, আপনি যদি সেম ভাবে এটারে এখানে দেন, হ্যাঁ এই যে ট্যাগ হয়ে যাবে, এরকম ট্যাগ হয়ে যাবে, এটা দিবেন, মানে প্রত্যেকটার পরে একটা সেপারেটর ক্ষমাস দিবেন, ক্ষমা দিবেন। আচ্ছা, এখন হইল টাইটেল হইল, নিউজ হইল, সাবটাইটেল হইল, এগুলো তো টোটালটা কমপ্লিট করেছি, বুঝতে পেরেছেন আপনারা, ছবি দিয়েছি। এখন আমি ইয়ে করতে পারি, এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, আপনি একটাও করতে পারেন, আপনি মাল্টিফল ইউজও করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি একটা করেছি, যে একটা করলাম, এখানে পাবলিশ দিতে হবে। একটু ওয়েট করেন, আরেকটা জিনিস আছে, সেটা হলো আমরা মাল্টিফল, যদি মনে করেন যে এটা তো একটা ইমেজ দিলেন, যদি মাল্টিফল ইমেজ দিতে চান তখন কি করবেন। আমি এখানে যাব, আরেকটা ইমেজ নিয়ে আসবো, এখান থেকে আপলোডে যাব, দেখি তো আমার অন্য কোনো ইমেজ আছে কিনা আমার ফাইলে, কম্পিউটারে থাকার কথা। এই যে এই যে এই ইমেজটাই দিই, দেওয়ার পরে আপনি যেটা করতে পারেন, এখানেও ক্যাপশন দিতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা হবে না আপনার, হ্যাঁ না দিলেও সমস্যা হবে না। ক্লিক করলাম, সরি এখানে আরেকটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, এটা একটু সবাই দেখবেন, আবারও দেখাচ্ছি। ফাইল ম্যানেজারে যাবেন, এটাতে যখন আপনি ক্লিক করবেন, এই যে এখানে এই জিনিসটা দেখবেন, সাইজ এখানে মিডিয়াম 300x160, এটাতে আপনি ফুল করে নেবেন। ফুল না করলে দেখবেন যে ছবিটা ছোট হয়ে যাবে, একেবারেই ছোট হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটাকে আবার অ্যালাইনমেন্ট করতে পারেন, মধ্যখানে থাকবে, এটাকে ফুল করে দিবেন, কিন্তু ফুল না করলে কিন্তু এখানে প্রবলেম আছে। দেখলেন তো ছোট হয়ে গেল, করার পর দেখবেন এটা বড় হয়ে এখানে শো করছে, দেখছেন ফাইল দিয়েছ। আচ্ছা, এখন দেখা এটাতে যদি আমি ভিডিও দিতে চাই তখন কিভাবে দিব। প্রথমে ভিডিওটাকে আপনি কি করবেন, ইউটিউবের মধ্যে আপলোড দিয়ে দিবেন। ইউটিউবে আপলোড দেওয়ার পরে যে কোনো একটা, এই যে ভিডিওটা প্লে করবেন, সরি আমি আরেকটা ভিডিও দিচ্ছি এখানে, ও আচ্ছা, এখানে নেওয়ার পরে এই যে আপনি উপরে লিঙ্কটাকে কপি করবেন, লিঙ্কটাকে কপি করার পরে আপনি যে জায়গায় রাখতে চাচ্ছেন এখানে দিয়ে দিবেন। সাপোজ এখানে দিয়ে দিলাম, দেখেন ভিডিওটা চলে আসলো, ভিডিও কিন্তু এখানে চলে আসছে। কখনো যদি ভিডিওটা এখানে না আসে, তারপরে একটা কাজ করতে পারেন, আরেকটা সিস্টেম আছে, এটাতে রাইট বাটন ক্লিক করে, আমি কিন্তু ডিটেলস বলতেছি আপনাদেরকে, আসলে এত বলাটা আমারও ঠিক হচ্ছে না, আপনারা হয়তোবা এলোমেলো করে ফেলবেন। কপি এমবেডেড কোড দিয়ে, আচ্ছা এটা দেখালাম না, এর দরকার নেই, এটাই আসবে, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, টোটালটা কমপ্লিট হয়ে গেল আমাদেরকে। কমপ্লিট হওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে পাবলিশ দিয়ে দিব। এই যে পাবলিশ, আমি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করলে দেখবেন আমার পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হয়ে গেল। আমি যদি আমার সাইট যা ভিজিট করি, দেখেন চলে আসলে, এই যে বাণিজ্য মেলায় ক্রেতা সংকট, এখানে ভিডিও আইকন চলে আসলো। যখন ক্লিক করলাম তখন দেখেন একেবারে ইয়ে চলে আসলো, এই যে সাবটাইটেল চলে আসলো, টাইটেল চলে আসলো, ওনার নাম চলে আসলো, সবকিছু চলে আসলো। এখানে ভিডিও, অডিও কিন্তু আসছে, যে অডিও আসলো, এখান থেকে ভিডিও আসছে।
এই যে আপনি ট্যাগ দিছিলেন, ট্যাগগুলো চলে আসলো। তো এভরিথিং আপনি এখানে পেয়ে গেছেন। এখানে মাল্টিপল ইমেজ দিছিলেন, মাল্টিপল ইমেজ চলে আসলো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নিউজ দিতে হয়। আচ্ছা, এখন এটা তো আপনি কপি করে দিলেন ওনাদের, কিন্তু যখন আপনার কোনো রিপোর্টার যখন পাঠাবে তখন কি করবেন? রিপোর্টার যখন পাঠাবে তখন আপনি কি করবেন? এই যে আমি আবার একটা তো আপলোড হয়ে গেল, এখন আরেকটা আপলোড দিতে হলে আমাকে অ্যাড নিউতে যেতে হবে, অ্যাড নিউ। আবার অ্যাড নিউতে গেলে নতুন ফর্ম আসবে, এগুলো ডিলিট করে করে কিন্তু করা যাবে না, হ্যাঁ। আবার অ্যাড নিউতে ক্লিক করলে নতুন ফর্ম আসবে। এখন আসেন, মনে করেন যে আপনার ক্লায়েন্ট, আপনার রিপোর্টার আপনাকে পাঠাইছে এই যে এই নিউজটা উনি আপনাকে পাঠাইছে। এখন আপনি কি করবেন? এই যে টাইটেলটা নিয়ে যখন আপনি এখানে দিবেন, এখানে যখন আপনি দিবেন, দেখেন সাপোর্ট করছে না কিন্তু, কারণ ওইটা হলো উনি মানে আপনাকে বলে বিজয় দিয়ে পাঠাইছে। মানে আমরা বিজয় লেখা যেভাবে আমরা বাংলা টাইপ করি, হ্যাঁ, এইভাবে দিয়ে পাঠাইছে, কিন্তু বিজয় কিন্তু অনলাইন সাপোর্ট করে না। এটাকে যেটা করতে হয়, ইউনিকোড দরকার হয়, ইউনিকোড। তো ইউনিকোড দরকার হয়। এখন ইউনিকোডটা কি? ইউনিকোড হলো যে বাংলা নর্মালি তো বিজয়টাকে নর্মালি ইউনিকোডে রূপান্তর করা যায় কনভার্টারের মাধ্যমে। তো এটা কনভার্টারটা আমরা পাবো কই? এটা কীভাবে কনভার্টারটা পাবো কই? আপনি আমাদের থিমবাজার.com-এ ঢুকবেন। থিমসবাজার.com-এ লাস্টে কি করবেন? স্ল্যাশ দিয়ে লিখবেন কনভার্টার। দেখেন এই কথাগুলো লিখবেন, এই কথাগুলো লিখবেন। থিমসবাজার.com/কনভার্টার দিলে দেখবেন যে একটা কনভার্টার চলে আসলো। এটা হলো বিজয় এডিটর বক্স, এটা হলো ইউনিকোড এডিটর বক্স। তা আমি কি করব? এই লেখাগুলো আমি নিয়ে রাখবো বিজয় এডিটর বক্সে, যেহেতু এটা বিজয় লেখা। তারপর না সরি, আমি ইউনিকোডে রেখেছি, ভুল করেছি। আমি রাখবো এখানে রাখবো। রাখার পরে আমি বিজয় টু ইউনিকোডও কনভার্ট করব। ক্লিক করলে এখানে চলে গেছে, দেখেন। আমি যদি এটাকে কপি করে এখানে দেই, দেখেন কাজ করছে। ওকে, ফাইন, বুঝতে পেরেছি। তারপর আমি এখান থেকে আমি নিউজটাকে কপি করব, করে নিউজটা এখানে দিব। আর ইমেজটা যখন দিবেন আপনি, এগুলো আমি এখন আর দিলাম না, এগুলো আপনারা দিতে পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এগুলো দিলাম না। এখন যেটা করতে হবে, আমাকে ইমেজটা আপলোড দিতে হবে। তো ইমেজের সাইজটা মনে রাখবেন। ইমেজের সাইজটা হলো নর্মালি 700 পিক্সেল বাই 390 পিক্সেল, 700px 390px। তো এটা কিভাবে ইমেজ ক্রপ করতে হয়, এটার টিউটোরিয়ালও আমাদের আছে, প্রয়োজনে একবার দেখে আসতে পারেন আমাদের সাইট থেকে, হ্যাঁ। আমাদের টিউটোরিয়ালের মধ্যে আপনি পাবেন, আমাদের সাইটেই পাবেন। তো এই সাইজ করে দিলে আপনাদের দেখতে ভালো লাগবে। তো আমি এখান থেকে ক্লিক করলাম, করে আমি এখানে ক্লিক করলাম, সেট পিকচার ইমেজ থেকে ক্লিক করলাম, আপলোডে গেলাম। যাওয়ার পরে আমি কি করলাম, এখান থেকে আমার নিউজ পিকটাকে আমি এখান থেকে নিলাম। আচ্ছা, আমি একই নিউজ মনে হয় নিয়েছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। নিউজটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্যাপশন দিলাম। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ক্যাপশন দিলাম, ক্যাপশন দেওয়ার পরে এটা যখন করব, এখানে চলে আসলো। আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, একটা বা দুটা। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। কেউ আছেন এরকম যে এই নিউজটা তো এখন পাবলিশ দিলে তো পাবলিশ হয়ে যাবে, আজকের ডেটে পাবলিশ হবে। কেহ চান যে আমি এটা আজকের ডেটে দিব না, হয়তো গত এক সপ্তাহ আগের দিব, অথবা এটা আমি এমন সিস্টেম করে দিব যাতে করে আগামী একদিন পরে সেটা পাবলিশ হয়। এটাও করতে পারবেন আপনি। 5 দিন আগেও দিতে পারবেন, 5 দিন পরেও দিতে পারবেন, ঠিক টাইমে সেটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এটা কিভাবে করতে হয়? এখানে দেখেন পাবলিশ ইমিডিয়েটলি একটা অপশন আছে, এখানে এডিটে ক্লিক করবেন। জানুয়ারি মানে জানুয়ারি, বুঝতে পেরেছেন, আজকে 22 তারিখ। আপনি এটা যদি এখানে 25 দেন, তাহলে ঠিক 25 তারিখে 11:32 যায় সেটা পাবলিশ হয়ে যাবে। আপনি এখানে মিনিট সেকেন্ড পর্যন্ত করতে পারেন, সরি মিনিট পর্যন্ত পারেন, সেকেন্ড পারবেন না। 11:32/2022। আপনি এখানে বছর পর্যন্ত দিতে পারেন, আপনি গত বছরও দিতে পারবেন, এর আগের বছরও দিতে পারবেন। এখানে তারিখ এভরিথিং দিয়ে দিবেন। দিয়ে দিলে হবে কি, এটা ওই দিনে যেয়ে পাবলিশ হবে। আপনি যদি আগে দেন তাহলে এখানে ইমিডিয়েটলি পাবলিশ হয়ে যাবে। আর আপনি যদি পরে দেন, মানে আরো 4-5 দিন পরে দেন, তাহলে এখানে শিডিউল লেখা আসবে, তখন পাবলিশ হবে না, এটা শিডিউলে থাকবে। ঠিক 5 দিন পরে সেটা আপলোড হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আমি আজকে দিলাম, দিয়ে ওকে দিবেন। এখানে ওকে দেওয়ার পরে এখানে পাবলিশ দিয়ে দিলাম, হয়ে গেল। খুব সহজ। টাইটেল দিবেন, নিউজ দিবেন, ছবি দিবেন, ক্যাটাগরি চুজ করবেন, তারপর পাবলিশ দিবেন।
আর এগুলা যদি দিতে চান দিবেন, এগুলা যদি আপনার প্রয়োজন মনে করেন আপনি দিতে পারেন, আপনার জন্য ভালো হবে। এই জন্য প্রথম ভিডিওতে আমি দেখাইলাম যে কিভাবে আপনি এভরিথিং দিবেন, অডিও দিবেন, ভিডিও দিবেন, সাব হেডিং দিবেন, এভরিথিং দেখালাম। আর দ্বিতীয়টাতে আপনি কি করবেন, এই যে এটাও দেখাইলাম, টাইটেল কিভাবে দিবেন, নিউজ কিভাবে দিবেন, ছবি কিভাবে দিবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, পাবলিশ দিবেন, শেষ আপনার কাজ। এভাবে আপনি প্রত্যেকটা নিউজ এরকমভাবে আপনি আপলোড দিতে পারবেন। আচ্ছা, এবার আসেন যে একটা নিউজ তো আমি আপলোড দিয়েছি, এখন সেটাকে এডিট করব কিভাবে। আপনি অল পোস্টে যাবেন, আপনি যে যে নিউজগুলো পোস্ট করেছেন প্রত্যেকটা নিউজ এখানে দেখতে পাবেন। এখানে যে আপনি এডিটে যে এডিট করতে পারবেন, এই দেখেন এডিট অপশন চলে আসলো, দেখছেন, দিয়ে আপনি এখানে আপডেট কোনো কিছু কাজ করলেন করে আপনি এখানে আপডেট দিতে পারবেন, আপডেট হয়ে যাবে। কোনো একটা কাজ করে যেখানেই ধরবেন না কেন আপডেট হয়ে যাবে। এখান থেকে ইমেজটা রিমুভ করে আরেকটা ইমেজ দিতে পারেন, এই ইনফরমেশনগুলো এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার আপনি যদি চান এখানে কুইক এডিটের মাধ্যমে, এই যে কুইক এডিট, এখানে মোটামুটি দেখেন এই যে স্ল্যাগটাও চেঞ্জ করতে পারবেন, ডেটটাও চেঞ্জ করতে পারবেন। এটা আবার পাসওয়ার্ড প্রোটেক্টর দিয়ে রাখতে পারবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে রাখবেন, এই পাসওয়ার্ড ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না। এখানে যদি আপনি 1 2 3 4 দিয়ে রাখেন, হ্যাঁ 3 দিলাম, দিয়ে পাবলিশ দিলাম, হ্যাঁ, যে কেউ এটা পাসওয়ার্ড ছাড়া এটা ঢুকতে পারবে না। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, কোন নিউজটা দিলাম, এটা নির্বাচন কমিশন, আমি একটু রিলোড দেই। এই দেখেন প্রোটেক্টেড, ক্লিক করলে হয়তো বা অ্যাডমিন থেকে ঢুকে যাবে, অ্যাডমিন থেকে ঢুকবে, কিন্তু সাধারণ কোনো মানুষ যদি দেখে, আমি দেখাই আপনাদেরকে, সাধারণ কোনো মানুষ যখন ঢুকবে, আপনি অ্যাডমিনে আছেন বলে আপনি, সরি এটাও অ্যাডমিন, আমি আরেকটা ব্রাউজারে দেখাচ্ছি। দেখেন কোনো কিছু দেখাচ্ছে না, কিন্তু ছবি দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। এখানে আমি 1 2 3 যখন দিব, দিয়ে এন্টার যখন দিব, তখন আমি নিউজটা দেখতে পারবো। আমি একটু ডিটেলস আলোচনা করতেছি আপনাদেরকে বোঝার জন্য। সিস্টেম আছে, আপনাদের এগুলা দরকার নেই আসলে, হ্যাঁ, এই দেখেন সব চলে আসলো। তারপরও আমি সিস্টেমগুলো যেহেতু আছে, এই সিস্টেম নিয়ে জাস্ট একটু আলোচনা করলাম আপনাদের। আচ্ছা, কুইক এডিট থেকে এটা আমার লাগবে না, আমি এটা ফেলে দিলাম। এখান থেকে সব কিছু ইয়ে করতে পারবেন, অ্যালাউ কমেন্ট সব কিছু করতে পারবেন, মেক স্টিকি, এখানে দিয়েন না, স্টিকি দিয়েন না কেউ কখনো, এটাতে স্টিকি কেউ কখনো দিয়েন না, হ্যাঁ, দিলে অনেক সময় প্রবলেমে পড়তে পারেন আপনি, সবার উপরে শো করবে, স্টিকি দিয়েন না আপনারা। তো এডিট হয়ে গেল, এখন ডিলিট করতে চাইলে যে ট্রাশ দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এডিট শিখলাম, কুইক এডিট শিখলাম, ট্রাশ শিখলাম, এখানে দিলে ভিউ হবে, এই যে এটা ভিউ হবে, নিউজটা এখান থেকে ভিউ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নিউজ আপলোড দিতে হয়। আমি একেবারে ডিটেলস আমি আপনাদের সামনে আলোচনা করলাম, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।